আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় জুলাই সনদ নিয়ে। 2024 সালে জুলাই আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই দেশের জনগণ এই দেশের অবৈধ স্বৈরাশাসক শেখ হাসিনাকে তাড়া করে ভারত পাঠিয়েছে। শেখ হাসিনাও জনগণের তাড়া খেয়ে লেজ গুটিয়ে এই দেশ থেকে পালিয়েছে। এই যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে, এটারই প্রতিফলন এই জুলাই সনদ। এই জুলাই সনদে যা কিছু আছে, এর মধ্যে দুটো একটা বিষয় আমার একটু দ্বিমত আছে। তা হলো, এই জুলাই সনদে যা কিছু আছে, এর মধ্যে দুটো একটা বিষয় আমার একটু দ্বিমত আছে। তা হলো, এই জুলাই সনদে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা এই জুলাই সনদের যে দাবি আশা আকাঙ্ক্ষার মধ্যে পড়ে না। তার কারণ, এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হবে না 5বার হবে, এটা এই দেশের জনগণ ঠিক করবে। যেহেতু গণতান্ত্রিক দেশে এইটা আগে থাকতে ঠিক করার, এইটা উল্লেখ করার কোনো অধিকার নাই। এটা জনগণ ঠিক করবে। একই ব্যক্তি দুইবারের বেশি দলীয় প্রধান থাকতে পারবে না, এটা ওই দল ঠিক করবে। এটা কোনো জুলাই সনদের মধ্যে পড়ে না, বা জুলাই সনদে জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার মধ্যে যায় না। আর জুলাই সনদে আর একটা বিষয় যুক্ত করা খুবই জরুরি। সেটা হচ্ছে, এই জুলাই সনদে যারা অংশগ্রহণ করেছিল তারাই এ দেশের মুক্তিযোদ্ধা, এবং যারা অংশগ্রহণ করেছিল লক্ষ কোটি জনতা, সবাইকে তো আর মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা সম্ভব না এই গরিব রাষ্ট্রের। তবে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, এইসব পরিবারকে ভাতার ব্যবস্থা করা এই রাষ্ট্রের খুবই জরুরি বলে আমি মনে করি। কারণ এই দেশের বীর সেনাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। যে দেশে বীরের সম্মান দেওয়া হয় না, সেই দেশে নতুন করে বীর জন্মায় না। আমাদের চিরশত্রু দেশ, আমাদের প্রতিবেশী ভারত, এরা সারা জীবনই কিয়ামত পর্যন্তই আমাদের শত্রু হিসেবে থাকবে। তাই যারা এই 24-এর জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সব পরিবারদের ভাতা প্রদান করা উচিত বলে আমি মনে করি। আর যারা এই জুলাই সনদের বিরোধিতা করবে, তারা 100% ইন্ডিয়ান প্রোডাক্ট। তাদের এই দেশে রাজনীতি করা তো দূরের কথা, তাদের এই দেশে বসবাস করারও কোনো অধিকার নেই। 24 আর 71 এর মধ্যে আমি মনে করি 71-এর থেকে 24-এর গুরুত্ব অনেক বেশি। কারণ 71-এ আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার থেকে ভারতের চাওয়া পাওয়ার প্রতিফলনটাই বেশি হয়েছে। তার কারণ, ভারত আমাদের চিরশত্রু দেশ। ভারতের যেটা সুবিধা হবে আমাদের জন্য বুঝতে হবে তার বিপরীত। অর্থাৎ 71-এ যে যুদ্ধ হয়েছিল, আমরা পাকিস্তানের থেকে আলাদা হয়েছিলাম, এর দ্বারা ভারত উপকৃত হয়েছে। ভারত যেখানে উপকৃত হয়েছে, বুঝতে হবে যে আমরা উপকৃত হতে পারি নাই। আর 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের চিরশত্রু দেশ ভারত পরাজিত হয়েছে, ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়, পরাজিত হয়, বুঝতে হবে যে আমরা বিজয়ী হয়েছি, আমরা উপকৃত হয়েছি। এবং এই জুলাই সনদে আর একটা বিষয় যুক্ত করা খুবই জরুরি। তা হলো, ইন্ডিয়ার চটি চাটবে যারা,
যারা ইন্ডিয়ার দালালি করবে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা এই দেশে কোনো রাজনীতি করতে পারবে না। তারা এই দেশে শুধু রাজনীতি নয়, বসবাস করার অধিকার রাখে না আমি মনে করি। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।